कंसंट्रेशन है, एकाग्रता। উনি বলছেন কনসেন্ট্রেশন, মানে কি বলছেন? কনসেন্ট্রেশনের উপরে, কিসের উপরে? একাগ্রতা, কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনের কোনো অল্টারনেটিভ নেই নাম কীর্তন ছাড়া। এটাই কনসেন্ট্রেশন আসবে। নাম কীর্তন ছাড়া কনসেন্ট্রেশন কোনো আর অল্টারনেটিভ কিছু নেই। নাম কীর্তনের দ্বারাই ওটা ঠিক হবে। এটা ধরে তো হ্যাঁ প্রশ্নটা অর্জুনের মতো প্রশ্নটা গীতায় তো সব উপদেশই প্রিয় সখা অর্জুনকে লক্ষ্য করেই সব বলা হয়েছে, কিন্তু অর্জুনকে বলা হয়নি জগৎবাসী অজ্ঞান আমরা আমাদের জন্যই বলেছে। অর্জুন সেখানে নিমিত্ত মাত্র। অর্জুনকে পরমার্থ ক্ষেত্রে ক থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত বলা হয়ে গেছে। যাকে এক কথায় বলা হয়েছে গুচ্ছতর, গুচ্ছতম, সর্বগুচ্ছতম তত্ত্ব সিদ্ধান্ত অর্জুনকে বলে দিয়েছেন কৃষ্ণ সাধন ভজনের ক্ষেত্রে। তথাপি অর্জুন বলছেন আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছি না এটা বলার একটা তাৎপর্য আছে। যখনই অর্জুন বলবেন আমি বুঝে গেছি, তখনই আলোচনাটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য কৌশল করেই অর্জুন আলোচনাটা কন্টিনিউ করতে চাচ্ছেন, বন্ধ না হয়। সেজন্য বলছেন আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না এর অনেক ক্ষেত্র আছে। সত্য সত্যই বুঝতে পারছি না একটা ব্যাপার, আর বুঝেও বুঝতে পারছি না এর আরেকটা ব্যাপার। আবার অন্য করেও বলা হয় অনেক সময়। বুঝছেন, বুঝতে পেরেও আরো এ সম্বন্ধে কি আছে ফার্দার মোর জানবার জন্য আগ্রহ। অনেকগুলো ক্ষেত্র আছে বুঝতে পারছি না সেই কথাটা বলা হয়। সমঝদার ব্যক্তি তিনি যদি বলেন আমি বুঝতে পারছি না, তাহলে নিশ্চয়ই তাহলে তার আরো কিছু মোটিভ আছে ভিতরে। অর্জুনকে সর্বগুচ্ছতম শাস্ত্রীয় উপদেশ তত্ত্ব সিদ্ধান্ত বলা সত্ত্বেও অর্জুন শেষকালে বলছেন হ্যাঁ এত কথা বললেন আপনি, আমি কিছুই বললাম, আমি কিছুই মনে রাখতে পারছি না। সখা তো তুমি তুমি করে কথা, কিন্তু এর আগে ঘটনা যে ঘটে গেছে হাত জোড়, তারপর থেকে আপনি এসেছে তুমি থেকে। এত কথা বললেন আমি কিছুই মনে রাখতে পারছি না। মনটা বড্ড চঞ্চল, চঞ্চল মনে আমি কিছুই ধরে রাখতে পারছি না। ওই প্রশ্নের উত্তরতেই কৃষ্ণ বলছেন চঞ্চলং হি মনঃ কৃষ্ণ
প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। প্রশ্নটা হচ্ছে অর্জুনের এই প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলছেন, হ্যাঁ তুমি যা বলছো এটা ঠিকই। অসংশয়ন মহাবাহু মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। তুমি বলছো যে মনটা খুবই চঞ্চল, কথাটা ঠিক, মেলামান, কিন্তু এই চঞ্চল মনকেও বশীভূত করা যায়, কন্ট্রোল করা যায়। কিসের দ্বারা? অভ্যাসেন তু কৌন্তেয়। হে অর্জুন, অভ্যাস যোগের দ্বারা একে কন্ট্রোল করা যায়, চঞ্চল মন নির্জিত করা যায়, বশীভূত করা যায়, অভ্যাস যোগ। আর একটা কথা বলছেন বৈরাগ্য যোগ, বৈরাগ্যেন চ গৃহ্যতে। প্রথমে অভ্যাস যোগ নিয়ে আলোচনা করতে হয়। চঞ্চল মন কিছু মনে রাখতে পারছে না, কনসেন্ট্রেশনের অভাব, চঞ্চলতা, কনসেন্ট্রেশনের অভাব। অভ্যাস যোগের কথা বলছেন। অভ্যাস যোগ মানে একটা জিনিস বারবার আবৃত্তি, বারবার অনুশীলন, বারবার অভ্যাস। একটা জিনিস একবার পড়লে মনে থাকে না, দুবার পড়লে মনে থাকে না, 10 বার পড়লে অল্প অল্প মনে থাকে। বারবার তাকে বলা হয়, কি বলা হয়, একই জিনিস বারবার অভ্যাস, আবৃত্তি, যে কোনো রকম ধরনের, সেটা পাকাপোক্ত হয়, স্থিতিশীল হয়, বারবার অভ্যাস করলে। বারবার করলে সেটা স্থিতিশীল হয় একটা কথা, আর একটা কথা সেটা পাকাপোক্ত হয়ে গিয়ে বসে যায়, যাকে বলা হবে সংস্কারে পরিণত হয়। সংস্কার একটা শব্দ আছে, সংস্কার কাকে বলি? একটা অভ্যাস বারবার বারবার যখন আমরা অভ্যাস করি তখনই ওটা সংস্কারে পরিণত হয়। তখন সে আর ওটা ভুলতে পারবে না, আর ওটা না করেও পারবে না, একেবারে সংস্কার। অভ্যাসটা যখন খুব ভালোভাবে অভ্যস্ত হয় তখনই তাকে বলা হয় সংস্কার। অভ্যাস যোগ কি রকম? অভ্যাস যোগটা শাস্ত্রানুসারে যেভাবে ভগবানের নাম করা একটা অভ্যাস যোগের ব্যাপার, তার সম্বন্ধে সেবা করা একটা অভ্যাস যোগ, তার সম্বন্ধে কিছু কথা বলা অভ্যাস যোগের ব্যাপার, ঠাকুরের পূজা অর্চনা অভ্যাস যোগের ব্যাপার, তার সম্পর্কীয় যত রকম ভক্তাঙ্গ আছে, 64 প্রকার ভক্তাঙ্গ, সবগুলোই অভ্যাসের ব্যাপার। অভ্যাসটা আবার শ্রদ্ধার পরে নির্ভরশীল, নিষ্ঠার পরে নির্ভরশীল, আনালোটা টেকসই হয়। কথাগুলো এইরকম ধরনের বলা আছে, বাধা বিঘ্ন কিন্তু অনেক এই অভ্যাস যুগের মধ্যে। সেই জন্য আবার একটা কথা লাগিয়ে দিয়েছেন বৈরাগ্য যোগ। বৈরাগ্য যোগ মানে সকলে সাধু হয়ে বেরিয়ে যাবে তা নয়, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিসটাকে
আমি সীমিত করে নেব। অবশ্য প্রয়োজন যেটা জীবনযাত্রার ক্ষেত্রে আমাদের, সেটুকু আমাকে মেনে নিতেই হবে। ভাবটা চেয়ে এমন নয় ওই জিনিসটা না হলে আমার হবে না, এটা অভ্যাসের বিরুদ্ধ ভাব। আমার চাহিদাটা সীমিত করে নিতে হবে। এই জিনিসটা সামাজিক চিন্তার মধ্যে আছে, ইকোনমিক্সের মধ্যেও আছে এই ব্যাপারটা। আমার অভাব থেকে আমি সীমিত করে নেব, যতটুকু না হলে নয় ততটুকু। এতে শান্তি আছে, মানসিক শান্তি, সে কথা শাস্ত্রে বুঝানো আছে। আকাঙ্ক্ষা, ওটাকে যিনি যত সংক্ষিপ্ত করতে পারবেন, সীমিত করতে পারবেন, তার মানসিক শান্তি তত বেশি। আর এই চাহিদাটাকে যিনি যত বেশি বাড়িয়ে দেবেন, এই অভাব বোধটাকে আরো দাও আরো দাও, এই অভাব বোধটাকে যিনি যত কমিয়ে দিতে পারবেন, তার শান্তি স্বার্থী তত কম। এটা শাস্ত্রে বুঝানো আছে। সুতরাং আমাদের ডিমান্ডটা, চাহিদাটা সবসময় সীমিত হওয়া উচিত। কিভাবে সীমিত হবে যদি প্রশ্ন হয়, তখন শাস্ত্র বলছেন ভগবত প্রতি কামনায়, যে ভগবান তুমি যাতে সন্তুষ্ট হবে, শাস্ত্রে যা তুমি বলেছ সেই অনুসারে আমরা জীবনযাপন করব, তারই অনুকূলে, তারই পরে এবারে সবকিছু করব, কমে আসবে। আর নিজের চাহিদাটা, নিজের অভাবটাকে যত বেশি বাড়িয়ে দেবো আমরা, ততই মানসিক কষ্ট পাই। আর যত ডিমান্ড, সেগুলো তো সব পূরণ হওয়া সম্ভব নয়। অথচ কিন্তু বাবলসের মতো বুদবুদ যেমন উঠছে, বেরিয়ে যাচ্ছে। আশা আকাঙ্ক্ষার রূপ বুদবুদ, বাবলস সবসময় আমাদের মনেতে আসছে। বিষ্ণু পুরাণের শ্লোক, মনোরথানাম ন সমাপ্তিরস্তি, মনোরথের শেষ নাই, আশা আকাঙ্ক্ষা চাহিদার শেষ নাই। বর্ষায়ু তেনাতি তথাব্দ লক্ষ্যই, অযুত অযুত বর্ষ, লক্ষ লক্ষ আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা। একটা পূর্ণ হলো তো 10টা এসে হাজির হলো। মনোরথানাম ন সমাপ্তিরস্তি, বর্ষায়ু তেনাতি তথাব্দ লক্ষ্যই, পূর্ণেষু পূর্ণেষু পুনর্নবানান উৎপতয়ঃ সন্তি মনোরথানাম। বিষ্ণু পুরাণ বলছেন। নিঃসঙ্গতা মুক্তি পতঙ্গতীনাম, শঙ্কা সংঘাদশেষা প্রভবন্তি দোষা, আরূঢ় যোগোপি নিপত্যতেদ সঙ্গেন যোগী কিমুদাল প্রসিদ্ধি। যার সামান্য প্রাপ্তি হয়েছে, তারও ডিমান্ডের অভাব নেই, চাহিদার শেষ নেই। সামান্য কিছু যিনি পেয়েছেন, সামান্যত যিনি সন্তুষ্ট হতে পেরেছেন, তিনি খুশি, তিনি সন্তুষ্ট। দুটো বিষয়, জাগতিক বিষয় একটা, আর অপ্রাকৃত বিষয়। বিষয় বললে কিন্তু খারাপ না, এই লোকটা খুব বিষয়ী বললে কি হলো, কমেন্ট করা হচ্ছে, একটা আনডিউ রিমার্ক পাস করা হচ্ছে, খারাপ। তিনি খুব বিষয়ী, মানে খুব 1 নম্বরের সংসারী, ইনি খুব চুটিয়ে সংসার করেন, মানে সংসারে খুব অ্যাবজর্ব, ডিপলি অ্যাবজর্ব। সমালোচনা জাগতিক বিষয়ে নিয়ে এই সমালোচনাটা আছে, আর পারমার্থিক বিষয়েও
ওই একই শব্দ ব্যবহার হয়েছে। যার বিষয়বস্তুটা কৃষ্ণ স্বয়ং ভগবান, ভগবত ভক্ত, ভক্তি ভক্তি, তার পক্ষে সবটাই ভালো। তাহলে একটা করে বিশেষণের আগে আরো একটা বিশেষণ দিয়ে দিতে হবে তাকে ব্যাখ্যা করতে গেলে। বিষয় বললেই খারাপ হলো না, ভালো সাইডে দ্বারা কৃষ্ণই যার বিষয়, মূল উপাস্য বস্তু, তার সবটাই ভালো পজিটিভ সাইড, তার ক্ষেত্রে সমালোচনার কোনো নেই। আর যিনি কৃষ্ণকে চেনেন না, জানেন না, বোঝেন না, বেদরা কে, মূল মালিকই বা কে, কার কি পোর্টফোলিও, এটা যদি না জানা থাকে তাহলে উপাসনা হবে না, ঈশ্বরের আরাধনা হবে না। সর্বেশ্বরেশ্বর ভগবান কৃষ্ণ মূল বিষয়বস্তু। কালীগুলার কথা হয়েছিল পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ 3 ডিগ্রি নিয়ে। ভগবানের ক্ষেত্রে তার গুণ মহিমা শাস্ত্র যেভাবে ব্যক্ত করেছেন তার বিশ্বরণগুলো একটু অন্য রকমের, সাধারণ জগতের মতো নয়, ঘুরিয়ে ফিরিয়ে অনেক জায়গায় বোঝানো হয়েছে ইনডাইরেক্টলি। তম ঈশ্বরানাং পরমং মহেশ্বরম, তিনি ঈশ্বরেরও ঈশ্বর, সুতরাং পরমেশ্বর। সুপারলেটিভ ডিগ্রি। ঈশ্বরানাং পরমং মহেশ্বরম। মহেশ্বর শব্দকে কাকে লক্ষ্য করি আমরা? ঠিকঠাক বলতে তার আগে একটা বিশেষণ দেওয়া হয়ে গেছে, পরমং। পরমং মহেশ্বরম যখন বলা হচ্ছে, বা মহা একটা উপসর্গ যখন লাগিয়ে দেওয়া হচ্ছে মহা মহেশ্বর, তখন মনে হবে সুপ্রিম অথরিটি কৃষ্ণ। তম দেবতানাম পরমঞ্চ দৈবতম। সাধারণ দেবদেবী শব্দ যদি বলি তাহলে এরা হচ্ছেন আধিকারিক। ভগবান কিছু কিছু অধিকার দিয়ে এদের বসিয়েছেন, কিছু কিছু পোর্টফোলিও দিয়ে এদের বসিয়েছেন। তম দেবতানাম পরমঞ্চ দৈবতম। পরদেবতা, পরদেবতা বললে কি মানে হবে? মূল মালিক, নারায়ণ বলুন, বিষ্ণু বলুন, কৃষ্ণ বলুন, মানেটা ওরকম হয়ে যাবে। পতিং পতিনাম, পতিরও পতি তিনি। জগতে পতি পত্নীর সম্পর্ক আছে, তিনি পতিরও, সর্বপতিরও পতি তিনি। পতিং পতিনাম, জগৎপতি, বিশ্বপতি, এ বললে মানে একরকম হয়ে যাবে। পরমং পরস্তাৎ, এই পরমং সুপারলেটিভ ডিগ্রি, তার থেকে আবার শ্রেষ্ঠ, তাহলে সুপারলেটিভের সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়। মোস্ট আনকাইন্ডেস্ট, এমন ব্যবহার আছে, ইংলিশ গ্রামারেও আছে, বাংলা গ্রামারেও আছে, সংস্কৃতেও আছে। সুপারলেটিভের সুপারলেটিভ ডিগ্রি। মোস্ট আনকাইন্ডেস্ট ব্যবহার করলেন কি? শেক্সপিয়ার। সুপারলেটিভের সুপারলেটিভ ডিগ্রি, পরমং পরস্তাৎ, সেই তত্ত্ববস্তু হৃদাম দেবং ভুবনেশমিত্যম।
হে ভুবন পূজ্য ভগবান তোমায় প্রণাম জানাই।